আমরা বনু ইসরাইলের ঘটনাগুলোকে ৬টা মেজর ইভেন্টে আপনাদের সামনে এখানে এই জিনিসগুলো দেখাবো। যে এই ৬টা মেজর ইভেন্টের এবং এর সাথে সংশ্লিষ্ট আলোচনা আল কোরআনের বিভিন্ন জায়গায় বারবার আসবে। সূরা আল বাকারায় আসবে, সূরা মাইদায় আসবে, সূরা আল আরাফে আসবে, তাহায় আসবে। এগুলো আপনাদের লিঙ্ক করতে খুব সুবিধা হবে। আল কোরআন বলছে সূরা কাসাসের মধ্যে আসবে। আরো অন্য সূরায় পাওয়া যাবে। এগুলো আমাদের লিঙ্ক করতে খুব সহজ হবে ইনশাআল্লাহ। এই ৬টি ইভেন্ট হচ্ছে মোটামুটি ক্রোনোলজিক্যালি সাজানোর চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে ইসরাইলিয়াতের হেল্প আমরা নিয়েছি। কাজেই ১০০% এটা সঠিক হবে এমনটা জরুরি নয়। হ্যাঁ? ইসরাইলিয়াত এর আলোকে এটা ব্যাখ্যা করা হয়েছে এবং ইসরাইলিয়াতের আলোকে আল কোরআনের আয়াতের তাফসির করা সালাফদের পদ্ধতির বিপরীত না। এটা সালাফদের পদ্ধতি। সালাফদের তাফসিরের মধ্যে এটা ভর্তি। ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু আনহু অনেক বর্ণনা ইসরাইলিয়াত। তেমনি পরবর্তী যুগে মুজাহিদ বলেন, পরবর্তী মুফাসসিরদের তাদের থেকে প্রচুর এরকম বর্ণনা আছে। তাহলে এই ৬টা জিনিস মানে সময়ের সিকোয়েন্সে আমরা মনে রাখার চেষ্টা করি। প্রথমত ফেরাউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করলেন বনু ইসরাইলকে। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে বের হয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে তাদেরকে সমুদ্রের দিকে যাত্রা করতে বললেন এবং মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করার ফলে সমুদ্রের মধ্যে শুকনা পথ ১২টা গোত্রের জন্য ১২টা পথ তৈরি হয়ে গেল। সেই পথ দিয়ে তারা পার হয়ে গেলেন। যখন ফেরাউন এবং তার দলবল দেখেন তাদের সাহসটা কেমন, মানুষ দেখেন অহংকার এবং উদ্ধত্ত মানুষকে কিভাবে অন্ধ করে দেয়। নয়তো ফিরআউনের এই নিদর্শন দেখে বোঝার কথা ছিল, হ্যাঁ? যে ফিরআউন ও তার দলবলের বোঝার কথা ছিল যে এই বনু ইসরাইল পার হওয়ার জন্য এত বড় অলৌকিক ঘটনা, সমুদ্র ভাগ হয়ে গেছে যে ঘটনা কেউ কোনদিন শোনে নাই। এরকম ঘটনা ঘটেছে, তারা পার হয়ে গেল। এখন আমরা এখানের মধ্যে ঢুকলে নির্ঘাত আমাদের একটা বিপদ হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা উদ্ধত তাদের কিভাবে একেক সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস নির্ধারণ করেন তাদেরকে অন্ধ করে দেন। ফলে তারাও সেখানে তাদের পিছু যখন গেল, সমুদ্রে তারা ডুবে গেল। এই ঘটনা আমরা দেখেছি। দ্বিতীয় এরপরেই নেক্সট আ মেজর ইভেন্ট সেটা হচ্ছে একদিকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪০ দিন অধিবেশনে গেলেন এবং সেখানে তার প্রতি তাওরাত অবতীর্ণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শরীয়ত দিবেন তাকে। একটা অত্যন্ত আ বড় অনুগ্রহ আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় ফিরআউনের কাছ থেকে উদ্ধার করা তাদেরকে যত না বড় অনুগ্রহ তার চেয়ে কোনো অংশে কম না যে তাদেরকে তাওরাত দেওয়া হবে। তাদেরকে একটা শরীয়ত, তাদের প্রতি ওয়াহী অবতীর্ণ করা হবে। তাদের কাছে একটা দিক নির্দেশ, একটা গাইডেন্স আসবে। কারণ পৃথিবীতে যখন মানুষের কোনো গাইডেন্স থাকে না তখন মানুষের জীবন সবচেয়ে দুর্বিষহ হয়। জাহান্নামের এবং সে জাহান্নামের যোগ্য তখন হয়। সে জাহান্নামের পথিক হয়ে যায়। সেদিক থেকে তো তার মানে দুর্ভাগ্যের কোনো শেষ নাই। কিন্তু সেই সাথে পৃথিবীতেও তার জীবনটা দুর্বিষহ হয়। সেই জায়গায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে তাদেরকে একটা শরীয়ত দিচ্ছেন, তারা বাছুর পূজায় লিপ্ত হলো। বাছুরের মূর্তি। একটা বাছুরের মূর্তিকে তারা পূজা করতে শুরু করলো এবং সম্ভবত অন্যান্য জাতির মূর্তি পূজা দেখে এর প্রতি তাদের মধ্যে একটা আকর্ষণ ছিল। এবং সামিরি নামক ব্যক্তি, এই ঘটনাটা আমরা গতদিন বলেছি, সে এই জিনিসটায় একটা বড় ভূমিকা রাখে। এবং আপনি চিন্তা করেন যে এরকম একটা জাতি যারা নবীরা এরা কিন্তু ধার্মিক জাতি। বনু ইসরাইলকে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে মাগদুব আলাইহিম যারা ক্রোধের পাত্র বনু ইসরাইল, ইহুদিরা, তারা কিন্তু ধার্মিক সম্প্রদায় এবং তাদের মধ্যে নবী রাসূল প্রচুর নবী পাঠানো হয়েছে। এইজন্য তাদের এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা দেখব আমাদের নিজেদেরকে, কারণ আমি আপনি আপাতদৃষ্টিতে আমরা ধার্মিক। আমরা দিন নিয়ে দেখেন কত হাবিজাবি কাজ রেখে আলহামদুলিল্লাহ আপনারা যারা লেকচার শুনছেন, আপনারা কেন এসেছেন? দিন শিক্ষা করতে এসেছেন। আপনারা ধার্মিক বলেই এখানে এসেছেন। আপনারা যদি ধার্মিক না হতেন, আপনি যদি আল্লাহকে ভয় না করতেন, আপনারা যদি জান্নাতের আশা না করতেন, জাহান্নামে বাঁচার চেষ্টা না করতেন, তাহলে এখানে আসতেন না। এখানে তো আর কোনো আনন্দের কোনো ঘটনা নাই। কত কিছু নিয়ে মানুষ এখন ব্যস্ত না? বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। তারপরে আরো কত রকমের হাবিজাবি নিয়ে ব্যস্ত। সেই জায়গায় যারা আপনারা জ্ঞান অর্জন নিয়ে ব্যস্ত, আমরা জ্ঞান অর্জন নিয়ে আমরা যারা ব্যস্ত, আমরা কিন্তু আপাতদৃষ্টিতে ধার্মিক সম্প্রদায়। আমাদের জন্য এই বাণীগুলো বেশি সিগনিফিক্যান্ট। কারণ এখানে হচ্ছে আমাদেরকে ধার্মিক সম্প্রদায়ের পদস্খলন, এমনকি শিরকের মধ্যে চলে যাওয়া, এর নমুনা আমাদেরকে দেখানো হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। এবং নেয়ামতের নাশুকরি, কত নেয়ামত তারা পেয়েছে। তাইলে এটা এত বড় নেয়ামত, তাওরাত অবতীর্ণ হচ্ছে, কিন্তু তারা শিরকে লিপ্ত হয়ে পড়ল। ফিরআউনের হাত থেকে অলৌকিকভাবে মুক্তি পাওয়ার পরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা অত্যন্ত কঠিন হৃদয়ের অধিকারী এবং আপনার পরের ইভেন্টগুলো তো দেখবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই পাপ থেকে তওবার জন্য একটা কঠিন প্রক্রিয়া নির্ধারণ করলেন। সেটা কি? যে তারা পরস্পরকে হত্যা করবে অস্ত্র তুলে নিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপরে
তাদেরকে স্টপ করতে বলা হবে এবং যারা মারা যাবে তাদের জন্য এটা শাহাদাত হবে, যারা বেঁচে থাকবে তাদের জন্য এটা তওবা হিসেবে গ্রহণযোগ্য হবে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা বড় নিয়ামত। এত বড় অপরাধ করার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তওবার সুযোগ দেন, এটা অনেক বড় নিয়ামত, যদি আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করি। এর পরের যে ইভেন্টগুলো এবং আ এর আলোচনাটাও আজকে শুরু হবে এই আলোচনাটা দিয়ে। সেটা হচ্ছে যে এরপরে যখন তাদের প্রতি আল্লাহ তওবা করলেন, এইবার তাওরাতকে আঁকড়ে ধরার অঙ্গীকারের পালা। এবং মূসা আলাইহিসসালাম তাদেরকে বললেন যে, এই যে তাওরাত, একে তোমরা আঁকড়ে ধরার অঙ্গীকার নাও, অঙ্গীকার করো। তারা বলে বসল, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। তাদের অবাধ্যতা, মজ্জাগত একটা অবাধ্যতা তাদের ছিল, এটা মাথাচাড়া দিল। তারা কি বলে বসলো? এটা আজকের ১ম আয়াত, সামনে আসবে যে আল্লাহকে না দেখা পর্যন্ত তোমাকে আমরা বিশ্বাস করব না। আল্লাহ আল্লাহ আমাদেরকে দেখা দিয়ে আমাদেরকে বলবেন তারপর। হুম? আল্লাহ তোমার সাথে কথাবার্তা বলেন, আমরাও আল্লাহর কথাবার্তা শুনতে চাই। বিভিন্ন রকমের বর্ণনা আছে। সাথে, সাথে একটা বজ্র, আকাশ থেকে আসা কোনো একটা বজ্র, কোনো একটা আওয়াজ অথবা বজ্র অথবা ভূমিকম্প, বিভিন্ন রকম বর্ণনা আছে। কিছু একটার দ্বারা, শাস্তির দ্বারা তাদেরকে মৃত্যু দান করা হলো। তারা মারা গেল। এবং তারপরে মূসা আলাইহিস সালাম আকুতি মিনতি করলেন যে না, তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। তাদেরকে তারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবন দিলেন তাদেরকে। পুনরায় জীবন দিলেন। এবং তারপর তাদেরকে আবার বলা হলো তাওরাতকে আঁকড়ে ধরো, অঙ্গীকার করো, তোমরা তাওরাত মেনে চলবে। তারা অস্বীকার করল। দেখেন কিরকম অবাধ্য জাতি। এরপরে শেষ পর্যন্ত ফেরেশতারা পাহাড়কে তুলে নিয়ে আসলো। তুর তুর পাহাড়কে। তুর আসলে একটা পাহাড়ের নাম কিনা নাকি ইন জেনারেল পাহাড়কে তুর বলা হচ্ছে, এটা নিয়ে ২ টা মত আছে। বলে রাখলাম। বাট আমরা প্রচলিত তাফসীর অনুযায়ী তুর পাহাড় শব্দটাই ব্যবহার করছি যে এটা একটা পাহাড়ের নাম। এই পাহাড়টাকে তাদের মাথার উপর তুলে এনে ভয় দেখিয়ে, পাহাড় চাপা দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে বাধ্য করা হলো এই অঙ্গীকার করতে যে তোমরা তাওরাত মেনে চলবে। তাহলে কি ধরনের অবাধ্য জাতি হলে একটা জাতি এত বড়, বড় অলৌকিক নিদর্শন তারা দেখছে, তারা বারবার কিভাবে এরকম অবাধ্য হয়? হ্যাঁ? তাদেরকে তো একটা শরীয়ত মেনে চলতে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলতে বলা হচ্ছে, আর কিছু না। আচ্ছা। এই ইভেন্টটা হচ্ছে এর পরবর্তী ইভেন্ট এবং আজকে এই পাহাড়টা তুলে এনে ভয় দেখানোর বিবরণটা আজকে আসবে না। এটা আগামী দিন আসবে এবং আল কোরআনের সম্ভবত ৩ জায়গায়, সূরা বাকারার ২ জায়গায় এবং সূরা আরাফের ১ জায়গায়, আমি মনে করতে পারছি। আরো হয়তো আল কোরআনের মধ্যে থাকতে পারে। এই বিবরণটা এসেছে। নেক্সট যে ইভেন্টটা, এইটা আজকে আলোচনার মধ্যে নাই। সূরা মায়দার মধ্যে এটা বিস্তারিত আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। সেটা হচ্ছে তারা মিশর থেকে বের হয়ে এসেছে এবং তারা, আপনাদের যদি ম্যাপটা মনে থাকে, মিশর থেকে বের হয়ে ডান দিকে সিনাই আ উপদ্বীপ, সেটাকে অতিক্রম করে তারা শামের দিকে যাবে এবং বাইতুল মাকদিস, ফিলিস্তিন, যেখানে এখন তারা দখল করে মুসলিমদেরকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গায়, সেই বাইতুল মাকদিস, এটা একটা পবিত্র ভূমি। এখানে বহু নবী রাসূলদের বাসস্থান এই জায়গায়। এই বাইতুল মাকদিসে, এটা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন যে তোমরা সেখানে যাও। এটা তোমাদের। সেখানে তোমরা বসবাস করবে। সেখানে তোমরা আল্লাহর ইবাদত এস্টাবলিশ করবে। কিন্তু তারা কি করল? তাদেরকে যখন আদেশ দেওয়া হলো বাইতুল মাকদিস জয় করার, এবং সেখানে তখন একটা অবিশ্বাসী সম্প্রদায় ছিল, আমালিকাহ, তারা অত্যন্ত শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। তোমরা সেখানে প্রবেশ করলে তোমরাই বিজয়ী হবে। কিন্তু তারা বলল যে, না বাবা, ইন্না ফিহা কওমান জাব্বারিন। এখানে অনেক শক্তিশালী একটা জাতি বসবাস করবে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ইন্না দাখিলুন। সূরা মায়েদার মধ্যে পাবেন যে এখানে আমরা যাব না। তারা যতক্ষণ থাকবে যাব না। তারা বের হয়ে গেলে আমরা সেখানে প্রবেশ করব।
রাজুলানি মিনাল ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিমা, দুজন ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, নাম বলেন নাই আল কোরআনের মধ্যে, যে তারা তাদেরকে নসিহত করলো যে তোমরা সেখানে প্রবেশ করো, তোমরা প্রবেশ করলেই তোমরা জয়লাভ করবে, আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে। তারা বলল, ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। দেখেন তারা কি বলছে এখন, যে তারা যাবে না, যাবে না। যতক্ষণ তারা এখানে থাকবে, এই আমালিকা সম্প্রদায় অবিশ্বাসীরা, আমরা সেখানে যাব না। তুমি আর তোমার রব যেয়ে যুদ্ধ করো। দেখেন কত বড় ধৃষ্টতা। যাব তো নাই। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা এখানেই বসে থাকব। তুমি আর তোমার রব যেয়ে যুদ্ধ করো। কত বড় বেয়াদব একটা জাতি হইলে তারা এ কথা বলতে পারে মূসা আলাইহিস সালামের মতো একজন নবীকে। তুমি আর তোমার রব যেয়ে যুদ্ধ করো। হুম? তাদের, আপনি বুঝতে পারবেন, ২ টা জিনিস বুঝতে পারবেন। তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহটা কত বড়, যে আল্লাহ তাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন কিভাবে, এবং তাদের শরীয়তের মধ্যে যে কঠোরতা, এই কঠোরতার কারণটা আপনি বুঝতে পারবেন। ইসলামের শরীয়তকে, আমাদের শরীয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। কিন্তু এই বনু ইসরাঈলদের উপর কঠিন সব বিধান আপনি দেখবেন তাদেরকে দেওয়া হতো। তার কারণ হচ্ছে তারা এই ধরনের দুষ্টু প্রকৃতির একটা জাতি। হুম? আচ্ছা, তাইলে তারা এখন গেল না। এই যে তারা গেল না, এর শাস্তি স্বরূপ এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা শাস্তি দিলেন। সেটা কি? ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, তাদের জন্য এটা নিষেধ, হারাম হয়ে যাবে। ৪০ সানাতান ইয়াতিহুনা ফিল আরদ, ৪০ বছরের জন্য বাইতুল মাকদিস তাদের জন্য নিষেধ করে দেওয়া হলো। বাইতুল মাকদিস তারা ঢুকতে পারবে না। এবং শুধু তাই না, তারা এই মরুপ্রান্তর, মিশর এবং শামের মাঝখানে উন্মুক্ত মরুপ্রান্তরে পথ হারা হয়ে ৪০ বছর যাযাবরের মতো ঘুরে বেড়াবে। ইয়াতিহুনা ফিল আরদ, তারা যাযাবরের মতো ঘুরে বেড়াবে এবং পথ খুঁজে পাবে না ৪০ বছরের জন্য। এটা ছিল তাদের শাস্তি। যদিও ওই ল্যান্ড তাদের জন্য প্রমিসড ছিল, কিন্তু তারা সেখানে যেতে চায় নাই। কারণ কি? যুদ্ধ করতে হবে। যদিও আল্লাহর সাহায্য আসবে। আচ্ছা ঠিক আছে, ৪০ বছর তোমরা ঘোরাঘুরি করো। এর মধ্যে এখন দেখেন, এরপরও আল্লাহর নিয়ামত দেখেন। তারা বলল যে আমরা এই প্রখর রোদের মধ্যে কিভাবে বাঁচবো? আমাদের মাথার উপর কোনো ছায়া নাই। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আজকে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘ দিয়ে তাদেরকে ছায়া দিয়ে রাখলেন। সুবহানাল্লাহ! এত বড়, বড় নিয়ামত, এগুলো উম্মাত হিসেবে এরা যেটা পেয়েছে, এত বড়, বড় নিয়ামত, এই ধরনের অলৌকিক ঘটনা, এটা এই উম্মতও হয়তোবা এত পায় নাই, তাই না? এদিক থেকে যদি চিন্তা করি, অবশ্যই আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অনেক বড়, আরো বেশি। সব দিক থেকে আমরা বলব সর্বশ্রেষ্ঠ নবী আমাদের, তার অনুসারী হওয়ার সুযোগ আমাদের দিয়েছে। তার অনুসারী হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সেটা সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাব অধ্যয়ন করতে, করতে এবং এর জ্ঞান অর্জন এবং আমল করতে, করতে মৃত্যুবরণ করতে পারি। এই দোয়াটা করতে হবে আমাদের। এগুলি ইসলামের নিয়ামতের চেয়ে বড় নিয়ামত নাই। কিন্তু আপনি দেখেন যে এই ধরনের এগুলো আমরা শুনি নাই কোনদিন, কিভাবে হয়? যে মেঘ ছায়া দিয়ে তাদেরকে, এবং অথচ তারা শাস্তির মধ্যে আছে। এই ৪০ বছর তারা যে যাযাবর হিসেবে ঘোরাঘুরি করবে, এটা কিন্তু তাদের শাস্তি। তারপরেও মেঘ তাদেরকে ছায়া দিচ্ছে। আমরা কি খাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে তাদের কাছে ২ টা খাবার পাঠালেন। একটা হচ্ছে মান, যেটাকে বাংলায় মান্না বলা হয়। বাংলা অনুবাদের নকল করে আমি মান্না এভাবে লিখেছি। কিন্তু আসলে শব্দটা হচ্ছে মান্নাই বলি। মান্না এটা হচ্ছে শিশিরের মতো পাতার উপর এসে জমতো মধু জাতীয় কিছু একটা তরল পদার্থ। এই পাতা থেকে নিয়ে তারা এটা খেত, এবং তাদের আমিষের দরকার হবে একটা পাখি, সালওয়া পাখি। সালওয়া পাখি তাদের আশেপাশে ঘোরাঘুরি করত। তারা ধরে এটা খেত যখন দরকার। কোন বর্ণনায় আসছে যে ধরে দেখত যে এটা যথেষ্ট বড় হয়েছে কিনা। বড় না হলে ছেড়ে দিত, বড় হলে খাইত। পানি কোথায় পাবো? এটাও আজকে বিবরণের মধ্যে আসবেই। মুসা আলাইহিস সালামের কাছে যখন তারা পানির আবেদন করল, একটা পাথরে আঘাত করতেন, সেখান থেকে ১২ টা পানির ধারা, ১২ টা গোত্রের জন্য বের হতো। এই অনুগ্রহগুলো তারা পেয়েছে কখন? যখন তারা ৪০ বছর ঘোরাঘুরি করছে। এই ৪০ বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন, এবং ফাইনালি ইউশা আলাইহিস সালাম, আরেকজন নবী, তার নেতৃত্বে তারা বাইতুল মাকদিস যখন বিজয় করল, এরপর দেখেন, তাদের অবাধ্যতা। এর অবাধ্যতার কোনো শেষ নাই। নেয়ামতের নাশকরির কোনো শেষ নাই। তাদেরকে বলা হলো, এটাও আজকে বিবরণের মধ্যে আসবে, নত শিরে প্রবেশ করো তোমরা। তোমরা আল্লাহর উদ্দেশ্যে মাথা নিচু করে প্রবেশ করো।
তোমরা জয়লাভ করেছ, দরজা দিয়ে প্রবেশ করার সময় বিনয় দেখাও, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখাও এবং হেত্তা বলো। হেত্তা মানে ভার লাঘব করার অর্থ। অর্থাৎ আল্লাহ যেন গুনাহের ভারটা নামিয়ে দেন। ক্ষমা চাও, মাথা নিচু করে প্রবেশ করো। তাদের মজ্জাগত অবাধ্যতা আবার মাথা চেড়া দিল। তারা কি বলল যে, না, আমরা বসে, বসে হেঁচড়ে প্রবেশ করব। এই যে ছবি দেওয়া আছে যেভাবে, অনেকটা এরকম। হুম? এগুলো আপনি এভাবে সুন্দরভাবে বোঝার মতো খুব বেশি জায়গায় পাবেন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে দৃশ্যটা এঁকে দিচ্ছি আপনাদের মস্তিষ্কে। তারা এরকম অদ্ভুতভাবে এভাবে প্রবেশ করবে কেন? বসে, বসে প্রবেশ করবে কেন? কারণ তাদেরকে বলা হয়েছে মাথা নিচু করে প্রবেশ করো তোমরা। তাদেরকে বসে প্রবেশ করতে বলা হয়, হেঁটেই প্রবেশ করতে বলা হয়েছে, মাথাটা ঝুঁকিয়ে প্রবেশ করো। কিন্তু না, আমরা এভাবে প্রবেশ করব আকাশের দিকে তাকিয়ে, এবং তাদেরকে বলা হচ্ছে হেত্তা বলো, যেটার রাফলি অনুবাদ করেছি আমরা ক্ষমা চাই। আরো অন্যান্য অনুবাদকরা এটা করেছেন। এটা রাফ অনুবাদ যে আমরা ক্ষমা চাই। না, হেত্তা না বলে তারা কি বলল, হাব্বাতুন ফি শাআরাতিন। এই জাতিটা আসলে একটা বিদ্রূপকারী একটা জাতি। ঠাট্টা বিদ্রূপ এদের মজ্জার মধ্যে আছে, এবং এই ঠাট্টা বিদ্রূপ এটা খুব মারাত্মক জিনিস। আমাদের অনেক মুসলিমদের মধ্যেও এটা এখন চলে আসছে। এমনকি মানে ধর্মীয় বিষয়ে ঠাট্টা বিদ্রূপ তো কুফরি। ধর্মীয় বিষয় নিয়ে কেউ ঠাট্টা বিদ্রূপ করে। কিন্তু আমি একটা জিনিস বলব যে আমরা অনেকে খুব জোক করতে, ঠাট্টা বিদ্রূপ করতে অভ্যস্ত। আমাদের এটা অভ্যাসটা পরিবর্তন করা দরকার। কারণ নিজেদের অজান্তেই হয়তো আমরা কখনো দিনকে নিয়ে, কোনো আলেমকে নিয়ে, দিনের কোনো দিককে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রূপ করে বসতে পারি এবং কুফরির মধ্যে চলে যেতে পারি। খুব, খুব সাবধান। তো দেখেন তারা কি বলছে, অর্থহীন কথা। হাব্বাতুন ফি শাআরাতিন, চুলের মধ্যে গমের দানা। চুলের মধ্যে গমের দানার কথার কোনো অর্থ হয় না। কিন্তু শুধুমাত্র ওই যে হেত্তা বলতে বলা হয়েছে তাদেরকে, এটা হেত্তা বলবে না। এইজন্য কোন বর্ণনা আসছে হেন্তা, গম। বুখারী, মুসলিম বর্ণনা আছে হাব্বাতুন ফি শাআরাতিন। হাব্বা বলতে দানা, মানে গমের দানাই বুঝিয়েছে সম্ভবত। তো এই ধরনের অর্থহীন কথা বলতে, বলতে তারা যখন প্রবেশ করল, এবং এই মোটামুটি ৬ টা ইভেন্ট আপনারা দেখলেন। এখন আমাদের আয়াতগুলো বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ।